সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো, রবিবার দিনটা সকাল থেকে একটু দেরি করে উঠেছি, 7:30টায় উঠলাম। উঠেই ব্যাস আমাদের মেয়েদের যা কাজ সেগুলো শুরু করে দিয়েছি। চলো কি কি কাজ করলাম একটু দেখিয়ে দিই। এখানে আলুর তরকারি রেডি হয়ে গেছে, আটাও মেখে রেখে দিয়েছি। ছেলের সকালের কোচিং ক্লাস আছে, সেখানে যাবে, তার আগে ওকে টিফিন খাওয়াতে হবে। সেই কারণেই আগে কিন্তু রুটি তরকারিটা করে নিচ্ছি। আর অলরেডি কিন্তু আমাদের চা খাওয়ার পর্বটা শেষ, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর জানোই তো আমার বাড়িতে বেশিরভাগই রুটি হয়। তোমরা হয়তো দেখে অনেকে বোরও হয়ে যেতে পারো, কিন্তু বন্ধুরা আসলে কি জানো তো, সকালবেলা যে রুটিটা করি, কেন সকালবেলা তেলের জিনিসটা খাওয়াটা খুব একটা শরীরের জন্য ভালো নয়। আর রুটি করলেই গ্যাসের চারপাশটা এরকম নোংরা হয়, পুরোটাই আমাকে পরিষ্কার করতে দুটো হচ্ছে। রুটি করে খাইয়ে ওকে ক্লাসে পাঠালাম। তারপরে এই যে এখানে এবার ঘরের যুদ্ধ নিয়ে নেমেছি। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা। ঘরের এই কন্ডিশন এখন হয়ে আছে। এই জায়গায় এই সেলফটা ছিল, এটাকে একটু টেনে পরিষ্কার করলাম, আর এই জায়গাটা পরিষ্কার করেছি। তো এটাকে একটু ডেকোরেট করব কিছুদিন বাদে। তো এই মোটামুটি কন্ডিশন হয়ে আছে। চলো পরিষ্কার করে সব কিছু জায়গা জিনিস রেখে দিই। আর তোমরা তো জানোই আমার রবিবার দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। সেই দিন আমি বাড়ির যে কোনো একটা পাশ আর ধরি, সেই পাশটা পুরোটা পরিষ্কার করার চেষ্টা করি। আর সারা সপ্তাহ অফিস থাকে, দৌড়াদৌড়ি থাকে, রান্না বান্না, সংসারের কাজকর্ম, সেই করে সেদিন আর ডিপ ক্লিনিং গুলো করতে পারি না। তাই আজকের ঘরের এই পোর্শনটাকে আমি আজকে ডিপ ক্লিনিং করলাম। এই যে দেখছো আমার এটা মাইক্রো ওভেন, এটা কিন্তু আইএফবি মাইক্রো ওভেন। দারুণ কিন্তু এটা আমাকে উপকার দেয়। যেদিন একটু আগের দিনের রাতের রান্না থাকে, এখানে কিন্তু সকালবেলা চটজলদি গরম করে যে কাউকে আমি তাড়াতাড়ি করে খেতে দিতে পারি। আর এই যে আমার এই মাইক্রো মিক্সি ওভেনটা, সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। যখন ধরেছি পুরো জায়গাটাই পরিষ্কার করলাম। চলো পুরোটা রিঅ্যারেঞ্জিং করে কেমন লাগলো একটু জানিও। যদিও আমার ঘর খুব একটা বেশি সাজানো গোছানো নয়, তো এইভাবে করেই আমি সাজিয়ে রেখেছি এই জায়গাটা। এখানে মাইক্রো ওভেন, তার পাশে আমার মিক্সির যে কাউন্টারটা সেটা রেখেছি। আর এই পাশে একটা চালের ড্রাম থাকে। আসলে আমার রান্নাঘরটা এতটাই ছোট যে রান্নাঘরে জায়গা নেই। চলো ওদিকে সকালে সবার জল খাবার দিয়ে দিয়েছি, তারপরে সবাইকে চা দিতে হবে। রবিবার সকাল হলেই প্রায় 4-5 বার চা হবে। চলো এবার একটা রেসিপি শেয়ার করি। আজ করব এদেশি শুক্তো। প্রথমে এখানে আলু, পটল, সজনে ডাঁটা, বেগুন, একটু লাউ দিয়েছি, ঝিঙে দিয়েছি, গাজর, কাঁচকলা, আর রয়েছে সজনে ডাঁটা। ব্যাস, একটু লঙ্কাটা পাশে কাটা আছে, এটা কিন্তু দেব না। এই মোটামুটি সবজি কেটে রেখেছি। আর উচ্ছেটাকে একটু নুন হলুদ মেখে 10 মিনিট মতন রেখে সেটাকে আগে ভেজে তুলে নিয়েছি। তারপর বেগুনের মধ্যেও একটু নুন হলুদ মেখে সেটাকে ভেজে তুলে নেব। এই এদেশি শুক্তোটা কিন্তু খেতে দারুণ লাগে। আমরা যদিও যখনই শুক্তো করি তাতে মাছ থাকবে, এটাতে কিন্তু কোনো মাছ নয়। আর তারপরে দেখো, বেগুনটা যেই তুলে নিয়েছি, তারপর কড়াতে ফোড়ন দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর যা যা সবজি ছিল সবটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো নুন, মিষ্টি আর হলুদ দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। আর একদম এরকম করে কিন্তু লম্বা লম্বা করে সব একই সাইজের কাটতে হবে। ব্যাস, এবার 10 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। দেখো প্রায় মজে এসেছে। এরকম অবস্থায় আমি একটা মিক্সি বাটিতে রাঁধুনি আর আদা আর এই যে শুক্তো মশলাটা, সেটাকে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা সবজির মধ্যে ঢেলে দেব। ব্যাস, তারপরে আবারও নাড়াচাড়া করব। এর আরেকটা জিনিস কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু অফ ক্যামেরায় বড়িটাকে ভেজে তুলে রেখেছিলাম। আর এরপরে এই যে মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, এরপর আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব। আসলে যেহেতু একটু বড় বড় সবজি করে কেটেছি, একটু বারে বারে ঢাকা না দিলে এটা কিন্তু ঠিকঠাক ভাবে মজবে না। আর মশলাটা দেওয়ার আগে না বন্ধুরা, যে বেগুন আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি।
ব্যাস, মোটামুটি যেই মজে এসেছে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 কাপ মতন দুধ। আর 1 কাপ মতন দুধ দিলে আবার 1 কাপ মতন কিন্তু জলও দেব। তোমরা চাইলে শুধু দুধেও করতে পারো। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্সিং করে তাতে একটু নুন মিষ্টিটা দেখে নিলাম। আর এই যে দেখছো, এটা বাটিতে করে তুলে রাখছি কেন বলো তো? যেহেতু হাজবেন্ড খাবে, হাজবেন্ডকে ঘি দেবো না, ঘি দেওয়ার আগেই ওর জন্য তুলে রাখলাম। আর এই যে এরপরে কিন্তু আমি ঘিটা দিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেল এদেশীয় শুক্তো। আর জানো তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি রবিবার করিনি, এটা আমি সোমবার দিন করেছিলাম। যেহেতু একই রকম প্রায় রেসিপি দেখানো হয়ে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের কাছে অন্যরকম কিছু শেয়ার করি। আর রবিবার দিন মাছ ভাতে খাওয়া হয়েছিল, সেই কারণে সেটা আর করিনি। আর তারপর এখানে যে দেখছো ডালটা, কিন্তু বেশ কয়েকদিনের কয়েক রকমের ডাল, সব কটা ডালকে একসাথে আজকে শুকিয়ে দিচ্ছি। তারপর এটা জাস্ট শুকিয়ে নেওয়ার পরে কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে কিনতে কিন্তু দুর্দান্ত লাগে। এইখানে কাজ করতে করতে আবার কিন্তু আমি চলে এসেছি আমার মেজ ননদের বাড়িতে। ওর বাড়িতে কিছু গাছ হয়েছে, যে গাছগুলোতে প্রচুর ফল ফুল দিচ্ছে। তো সেগুলোকে একটু ক্যামেরা বন্দি করার জন্য চলে আসলাম। যেমন প্রথমেই দেখালাম উচ্ছে গাছ, তারপরে বেগুন গাছ, পেঁপে গাছ তো প্রচুর হয়েছে। আর এই যে দেখো, ভেন্ডি গাছে কিন্তু ভেন্ডিও ধরেছে। আসলে এইসব দানাগুলো আমি ওকে সংগ্রহ করে এনে দিয়েছিলাম, যার ফলে আমারও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই নীল ফুল গাছটাতে প্রায় আছে 17-18টা মতন ফুল ফুটেছে। ব্যাস, আর তারপরে সারাদিন আর সেরকম বিশেষ কিছু ভিডিও করতে পারিনি। আসলে ছেলের কাছে ফোনটা থাকার জন্য না আমার ভিডিওটা একটু কম হচ্ছে। এরপর রবিবার সন্ধ্যায় আমি রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিলে যে আমি যেন শাড়ি পরে ভিডিও দিই। বন্ধু, আজকে শাড়ি পরেছি তাই শেয়ার করে দিলাম। আসলে কি বলতো, শাড়ি পরে কাজ করাটা আমার জন্য একটু ডিফিকাল্টি হয়ে যায়। এই আমার ফাইনাল লুক। যদি কিছু আজকে সাজুগুজু করি, একটুখানি ফেস পাউডার, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক, ব্যাস এই আমার সিম্পল সাজ। চলো বেরোই, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটা শেয়ার করবো, দেখতে থাকো। ভাবলাম যাবার আগে তোমাদেরকে আমার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই দূর থেকে। এই যে, এই শাড়িটা কিন্তু বাংলাদেশ থেকে আমাকে আমার মামা গিফট করেছে। এত ভালো লাগে এই শাড়িটা, আমার খুব প্রিয়। জানি না আমি কবে বাংলাদেশ যেতে পারবো, ওখানকার শাড়ি কিন্তু আমার খুব পছন্দের। চলো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, হাজবেন্ড আর ছেলে। এদিকে সাথে পুজোর কিছু সরঞ্জাম কিনলাম। আমাদের এখানে আজকে রক্ষাকালী মায়ের পুজো আছে, তো সেখানেই পুজো দিতে যাব। চলো, এই হচ্ছে আমার পাশের পাড়ার ভূতনাথ পার্কে মা রক্ষাকালী মায়ের মূর্তি, তোমাদেরকে একটু দর্শন করাই। আর জানো তো বন্ধুরা, এই মা কিন্তু সারা বছর থাকেন না, এই আজকের দিনেই আনা হয়েছে। আবার সকালের ভোর হওয়ার আগে, অর্থাৎ সূর্য ওঠার আগে মাকে কিন্তু বিসর্জন দিয়ে দিতে হবে। আর ইতিমধ্যে কিন্তু পুজোতেও বসে গেছেন। আসলে আমার না আসতে একটু দেরি হয়ে গেছে, তো জানোই তো কি গরমটা পড়েছে, তো সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে আস্তে আস্তে একটু দেরি হলো। চলো, তোমাদেরকে ভালো করে আগে একটু মায়ের দর্শন করাই। যেহেতু আমার আসতে একটু লেট হয়েছে, সেই কারণে আজকে এই যে ডালা দেওয়ার লাইনটা সেটা একদম ফাঁকা। আমি কিন্তু পুজোতে ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, আলতা, সিঁদুর, মায়ের জন্য মালা, সমস্ত কিছু, ইভেন ফলও দিয়েছি যতটুকু আমার সামর্থ্যে আছে। তারপর এখানে একটা দাদারা নাম্বারিং করে দিচ্ছে, এবং সেই প্রসাদ নিতে আমাকে মাঝরাতে অর্থাৎ 3টের মধ্যে আসতে হবে। তো সেই সময় আমি হয়তো আসতে পারবো না, তো নন্দাইকে এটা দিয়ে দেব। আর এরপরে বাকি ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে লাইভে করেছি, তোমরা যদি চাও সেখানে দেখতে পারো। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে মাকে
ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিলাম। ধূপকাঠি মোমবাতি দেখানোর পর তারপর আরো একবার মাকে দর্শন করতে মন চাইছে। আজ সবার সাথে ভিডিও শেয়ার করেছি, ইউটিউব লাইভ থেকে শুরু করে আত্মীয় স্বজনকে সবাইকে দেখিয়েছি। আর এরপর আমরা একটু সবাই মিলে এখানে শরবত দিচ্ছিল, সেই শরবতটা নিলাম। তারপর ব্যাস ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব। কেমন লাগলো সবটা ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে যেও। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।